এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো আর ভাই। প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 করে দেবো। আশা করি তোমার কাছে অনেক টাকা আছে, আমরা এখানে অনেকদিন থাকবো। এই এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে। ঠিক আছে। তোমাদেরকে গুড লাক, তোমরা দুজনেই কিন্তু মাল্টিমিলিয়নার হতে পারো। আমরা এখানে অনেকদিন থাকবো, তুমি গরিব হয়ে যাবে। আমি হেজ। আমি গ্রিস, দেখা করে ভালো লাগলো। গ্রিস, হ্যাঁ। ঠিক আছে, এখন থেকে আমরা বেস্ট ঠিক ফ্রেন্ড আছে। যতদিন আমরা এখানে থাকবো। আজ থেকে এরা রোজ $10,000 করে পাবে, কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই। আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার। ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব। আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি, সেখানে আগুন জ্বালাবো, রাতটা কাটাবো। আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত। বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো। আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে, আর রয়েছে দুটো জলের বোতল। এখানে বেশ কিছু জামা কাপড়, ওয়ার্ম জ্যাকেটস রয়েছে, আর বুম, একটা ফায়ার স্টার্টার। দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা। ও এই তো, এখন একটু ভালো লাগছে। চলো এই পাইনের ছাল দিয়ে বেড বানাই। এটা অতটা কমফোর্টেবল নয়, কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাঁচি। আমরা বেঁচে আছি। 2 নম্বর দিন। আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম $10,000 দিলাম। তোমরা প্রথম রাতটা কেমন কাটালে? খুব ঠান্ডা ছিল। 24 ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু $10,000 নিয়ে আসিনি। তোমরা জানতে চাইবে না কেন? হ্যাঁ, জিজ্ঞেস তো করতেই হবে, তাই না? ওকে, একবার উপরের দিকে তাকাও। ও মাই গড। এই নাও, প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে $10,000 করে ফেলবো। এই দেখো $10,000। একটা প্যারাসুট ব্রিফ কেসে। যাও ওটা ধরো, গিয়ে ধরো, ধরো ওটা। ভাই এটা তো পাগলামো। ভাই আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাবো। আর ওই টাকাগুলো ছাড়াও আর তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি। ও এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন? 1 বছর মানে 3.6 মিলিয়ন হলে দারুণ ঠিক হয়। আছে, তাহলে আমাদের প্ল্যান 1 বছর থাকা। এটা দুভাগ করে নিচ্ছি, এটা ঠিক আছে। তোমার, এটা আমার। আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না। কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না। আমার আর ভালো লাগছে না, আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে। এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। তাহলে তুমি বড়লোক হওয়ার জন্য তৈরি? একদম। তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি। পরের 10,000 পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো। আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য। আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি, আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে। লেয়ার 1 তৈরি হয়ে গেছে। বুম। এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে। আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে। সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাবো, কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে। চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো। দেখো ওদিকে একটা জলাশয় রয়েছে। আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায়। হ্যাঁ, আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে। হুম। জলটের টেস্টটা কিন্তু বেশ ভালো। এবার আমরা ঘুমোবো। আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে, কারণ বাইরেটা খুব ঠান্ডা। এটা আমাদের 3 নম্বর দিন যেখানে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছি। আর এখানে সত্যি খুব ঠান্ডা। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু আমি এটা $10,000 জন্য করবো। তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না। আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে। গ্রিজ এটাকে বলছে উপোস, যেটা